হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালগুলোতে আমি অনেকগুলোই শিখিয়েছি, অনেক হোম মেনুর কাজ শিখেছি, ইনসার্ট মেনু, পেজ লেআউট, রেফারেন্স, ইনসার্ট, অনেকগুলোর কাজে আমি শিখিয়েছি। সো আজ থেকে আমি একদম প্র্যাকটিক্যালি কাজ শিখাবো। সো আগে আমাদের প্রথমে কিভাবে পেজ সেট আপ করতে হয় আমাদের সেটা আগে শিখতে হবে। এখন কীভাবে আমাদের পেজ সেট আপ করতে হয়, তো চলুন দেখা যাক কীভাবে এমএস ওয়ার্ডের পেজটি সেট আপ করতে হয়। প্রথমে আমাদের কী করতে হবে, একটি ফাইল ক্রিয়েট করতে হয়। ফাইল থেকে নিউতে যাব, নিউতে যাওয়ার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। একটি ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় অবশ্যই আপনারা জানেন। যারা আমাদের গত টিউটোরিয়ালগুলি দেখেন নাই তারা দেখে নেবেন, কারণ গত টিউটোরিয়ালগুলোতে যেগুলো শেখানো হয়েছে, এখন কাজ শেখানোর পরে আপনারা আসলে এখন কাজ যখন আমি শুরু করব তখন আপনারা বুঝতে পারবেন না। সো দেখে নেবেন। সো আমি প্রথমে আমি একটি পেজ সেট আপ করবো। কীভাবে পেজ সেট আপ করতে হয় সেটা, তারপর আমাদের প্রথমে কী করতে হবে, পেজ লেআউটে ক্লিক করতে হবে। পেজ লেআউটে ক্লিক করার পরে এখানে আমার প্রথমে মার্জিন নিতে হবে, মানে এই সাইডে আমার মার্জিন কতটুকু নেব, মানে এই 4 সাইডে। তাই মার্জিন এখানে আমার যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিতে পারবেন, নিয়ে নেবেন। তো আমি ন্যারো নেওয়ার পরে আমি এখানে ওরিয়েন্টেশন, এটাকে আমি পোর্ট্রেট করব না ল্যান্ডস্কেপ করব, আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটাই করতে পারেন। আমার পোর্ট্রেট প্রয়োজন, আমি পোর্ট্রেটে রেখে দিলাম। তারপরে সাইজে ক্লিক করতে হবে। সাইজে ক্লিক করার পরে আমি বিভিন্ন ধরনের লেটার বিভিন্ন সাইজের আমি পেজ দিতে পারি। সো আমি A4 সাইজের পেজ নিলাম, A4 সাইজের আমি পেজ নিয়ে নিলাম, A4 সাইজের আমি একটা পেজ নিয়ে নিলাম। আজকে আমি এখন দেখাবো কিভাবে একটি টেবিল তৈরি করতে হয়। আমি গত টিউটোরিয়ালগুলোতে আমি বুঝিয়েছি যে আমি আস্তে আস্তে একদম প্র্যাকটিক্যালি যখন আমি কাজ দেখাবো তখন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। হয়তো আমার কথা তখন আপনারা যখন বেসিক আমি শিখেছি তখন আপনাদের মাথায় কখনো ঢুকছে, কখনো ঢোকে নাই, কারণ আপনারা নতুন। সো এখন আপনারা ভালোভাবে শিখতে পারবেন, কারণ এখন প্র্যাকটিক্যালি কাজ শুরু হয়েছে। সো আজকে আমি দেখাবো কিভাবে একটি টেবিল তৈরি করতে হয়, হাউ টু ক্রিয়েট টেবিল। সো আমি একটা টেবিল আমি তৈরি করে দেখাবো। সো কোন টেবিলটা আমি তৈরি করে দেখাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো মাইক্রোসফট এটা না, টেবিলটা হলো দিস পিসি ক্লাস, তারপরে আছে হলো কি মাইক্রোসফট ইনস্ট্যান্ট টেবিল। আজকে আমি এই টেবিলটা আমি তৈরি করা দেখাবো। এই টেবিলের প্রথমে আছে একটা হেডিং আছে, তারপরে এখানে কি আছে, এখানে অনেকগুলো আছে। এখানে একটা কলাম আছে, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা, পাঁচটা কলাম আছে। আর এইদিকে কয় রো আছে, কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা। এইখানে আমি 15 জনের একটা ইনফরমেশন আমি লিখবো। সো কিভাবে লিখবো দেখেন আপনারা। সো প্রথমে আমার কি করতে হবে, প্রথমে আমার ওই হেডিংটা লিখতে হবে। তো কিভাবে আমি লিখে নেব, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন। এখন আমার এই লেখাটা মিডিলে এইখানে কেমন আছে, এইখানে আমার মিডিলে লেখাটা আছে, একদম মিডিলে। তো আমি লেখাটা মিডিলে নিয়ে যাব। হোমে ক্লিক দিতে হবে, হোমে যাওয়ার পর আমি এখানে সেন্টারে নিয়ে গেলাম। সেই লেখাটা একটু আমি বড় করব, সেটা কীভাবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি এখান থেকে সাইজটা একটু বড় করে নিলাম। তারপর এখানে ফন্টটা আমি চেঞ্জ করে দেবো। এই ফন্টটা আমি এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, সো আমার পছন্দ মতো আমি একটা ফন্ট টাইমস নিউ ফন্ট দিলাম। তো এই লেখাটা আমি বোল্ড করব। আমি আবারও বলতেছি, যারা গত টিউটোরিয়ালগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, কারণ এখন আপনারা যদি গত টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আমি এখানে নিচে আছে কি, এখন স্টুডেন্ট ইনফরমেশন লেখা আছে। তো আমি এইখানে ইন্টারে ক্লিক দিয়ে আমি নিচে যাব, স্টুডেন্ট ইনফরমেশন। সো আমার এখানে লেখাটা বোল্ড নাই, নিচে যে লেখাটা এটা বোল্ড নাই, হেডিংটা আমার বোল্ড আছে। সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আমি এই বোল্ডটা সরিয়ে দেবো। তারপর এখানে লেখাটা বেশি গ্যাপ হয়ে গেছে, লাইন স্পেসিংটা আমি কমিয়ে দেবো। সিলেক্ট করার পরে
সিলেক্ট করার পরে আমি এখানে লাইন স্পেসিংয়ে গিয়ে আমি আবার লাইন স্পেসিং অপশনে যাওয়ার পরে আমি এটা টিক মার্ক করে দেবো, ডোন্ট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফ অফ দ্য সেম স্টাইল। মানে আমি এখানে লাইনের স্পেসে আমি কোনো ধরনের স্পেস রাখবো না এই লাইনে। তো আমার হয়ে গেল এটা। তো আমি লেখাটা একটু ছোটো করে দেবো, একটু ছোটো করে দিলাম। সো এরকম দেখেন হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। সো আমি যাই হোক, আমি এখন আমার এখানে আমি একটা টেবিল তৈরি করব। ইন্টারে ক্লিক দিলাম, ইন্টারে ক্লিক দিয়ে আমি নিচে চলে আসলাম, বা এখানে ডাবল ক্লিক করলে সেটা এখানে চলে নিচে আসবে, যেখানে নিচে যান সেখানে চলে আসবে। আমার টেবিল নিতে হলে কোথায় যেতে হবে? ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর টেবিলে ক্লিক দেবো, টেবিলে ক্লিক দেওয়ার পর ইনসার্ট টেবিল। আমি কলাম নেব কয়টা? 5টা। এখানে লেখা যাচ্ছে, আমি লিখলাম না। আর রো নেব কয়টা? 15টা নেব আমি, মানে 15 জনের ইনফরমেশন দিয়ে আমি একটা টেবিল তৈরি করব। সেটা বেশি গ্যাপ হয়ে গেছে, আমি এটা একটু উপরে নেব। সিলেক্ট করার পর বাম বাটন দিয়ে টেনে আমি এখানে উপরে নিয়ে নেব। আমি এটা উপরে নিয়ে চলে আসলো, দেখেন হয়ে গেছে, কিন্তু এখানে হয়ে গেছে। তো আমি এইখানে চাচ্ছি কি যে আমি এখানে আমি উপর দিয়ে আমি একটা শেডিং দিয়ে দেওয়া হয়েছে, এখানে আমার শেডিং দেওয়া হচ্ছে। শেডিং কীভাবে দিতে হয় আমি গত টিউটোরিয়ালগুলোতে আমি দেখিয়ে দিয়েছি। সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আমি এই তারপরে আমার এখানে আছে কি, এই যে শেডিং আছে, শেডিংয়ের এখান থেকে আমি ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দেওয়ার পরে আমি এখানে হেডিং লিখতে পারি। এই হেডিং এখানে কি কি আছে? এখানে হেডিং এখানে আছে নাম, রোল, ডিজিশন, অ্যাড্রেস, ফোন। নাম, রোল, অ্যাড্রেস, তারপরে কি আছে, রেজিস্ট্রেশন আছে, তারপরে কি ফোন নাম্বার আছে। সো ফোন নাম্বার আছে। সো আমি এই লেখাটা আমার একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দেব। সো সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার জন্য আমি একটু ছোট করে নিলাম, সিলেক্ট করে আমি ছোট করে। সো আমি এখন দেখেন একটা সেম এরকম একটা টেবিল হয়ে গেছে। কিন্তু এখন আপনাদের এটা আমি জুম করা আছে, তো এই জন্য এটা বড় দেখা যাচ্ছে, আর এটা জুম কমানো এই জন্য ছোট দেখাচ্ছে। তো আপনারা এইভাবে একটি টেবিল তৈরি করতে, আরও বিভিন্ন ধরনের টেবিল কীভাবে তৈরি করতে আমি দেখিয়ে দেবো। সো এখানে আপনারা বিভিন্ন নাম লিখতে পারেন, যেমন এখানে আমার নাম রাইম লেখার পরে এখানে রোল দিতে পারি। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে আপনারা একটা টেবিল তৈরি করতে পারেন। সো একটি টেবিল কীভাবে তৈরি করতে হয় আপনারা অবশ্যই শিখতে পারলেন। সো ধন্যবাদ সবাইকে।